বেসবল, বাস্কেটবলের আমেরিকা ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছিল বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের 2টো ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে সেই ধারাবাহিকতায় টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাক লাগিয়ে দিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তারা কানাডাকে হারিয়েছে এবং সেটা সত্যিকার অর্থে অবিশ্বাস্যভাবেই, বলতেই হচ্ছে অবিশ্বাস্যভাবে। এর আগে 169 রান তারা করার রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের, সেই রেকর্ড তারা আসলে ভেঙেছে। 194 রান তারা করেছে এবং সেটা 14 বল হাতে রেখে, 7 উইকেট হাতে রেখে। অ্যারন জোন্সের কথা আলাদা করে বলতে হয়। অ্যারন জোন্স, যিনি 40 বলে অপরাজিত 94 রানের ইনিংস খেলেছেন, 22 বলে তিনি 50 করেছেন এবং 10টা ছক্কা তিনি মেরেছেন। টি-20তে ঠিক যে ধরনের ব্যাটার প্রয়োজন, অ্যারন জোন্স যেন একদম সেরকম একজন ব্যাটার। এবং তাকে সঙ্গ দিয়েছেন আরও একজন প্লেয়ার, তার নাম হচ্ছে গুজ, যিনি 50 করেছেন 39 বলে, কিন্তু প্রথম 25 বলে 25 রান করেছিলেন, তারপরে আসলে স্পিড আপ করেছেন। দুজনের যে জুটিটা হয়েছিল সেটা 131 রানের, 58 বলে 131 রান তারা করেছেন। এবং তারা যে রান তুলেছেন ওভার প্রতি 14.29 হারে, মানে এটা চিন্তা করা যায় মানে কিভাবে তারা রান তুলেছে। শেষ যে 13 ওভার, সেই 13 ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 150 রান। 13 ওভারে 150 রান যুক্তরাষ্ট্র আসলে করে ফেলেছে। কারণ প্রথম 7 ওভারে কানাডা বেশ ভালো বল করছিল, প্রথম 7 ওভারে মাত্র 45 রান তুলতে পেরেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরে ম্যাচের সিনারি কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছেন অ্যারন জোন্স এবং গুস। তারা যেরকমের ব্যাটিংটা করেছেন, টি-20তে এই অ্যাপ্রোচটাই আসলে ভীষণ রকম দরকার। আমরা মুখে মুখে শুধু বলি যে ইন্টেন্সিটি থাকতে হবে, ইন্টেন্ট থাকতে হবে, কিন্তু আমাদের ব্যাটারদের ব্যাটিংয়ের ক্ষেত্রে সেটা আমরা দেখি না। ইনফ্যাক্ট আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত বলেন যে স্ট্রাইক রেট ইমপ্রুভ করতে গেলে আরও 2 বছর খেলতে হবে, 2 বছর পরে গিয়ে স্ট্রাইক রেট হয়তো বা বেটার হবে। কিন্তু মডার্ন ডেজ ক্রিকেট ওভাবে আসলে চলে না, অত সময় কেউ কাউকে আসলে দেবে না। সো সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের যে ক্রিকেট আমরা দেখছি, সেখানেই কিন্তু এই ব্যাপারটা প্রতীয়মান হয় যে সহযোগী যে দেশগুলো আছে তারাও কিন্তু উঠে আসছে ধীরে ধীরে, এবং তাদের সাথে পরবর্তী সময়ে পেরে ওঠাটা মুশকিল হবে। এবারই তো আসলে বাংলাদেশ পেরে ওঠেনি যুক্তরাষ্ট্রের সাথে, সেটাই আসলে বাস্তবতা। ইনফ্যাক্ট কানাডার যে ওপেনাররা বা কানাডার যে ব্যাটার, স্পেশালি নবনীত ঝালিওয়াল, তিনিও যে দুর্দান্ত ব্যাটিং করেছেন। একটা 32 বলে 43 রানের জুটি আসলে হয়েছিল কানাডার, এবং টুর্নামেন্টের প্রথম 50টা করেছেন আসলে ঢালিওয়াল। 36 বলে তিনি 50 করেছেন, এবং এরপরে নিকোলাস কার্টন, তিনিও দারুণ ব্যাটিং আসলে করেছেন। সো সহযোগী দেশগুলো আসলে উঠে আসছে। তারা টি-20তে যে অ্যাপ্রোচটা দেখাচ্ছে, মানে সেই অ্যাপ্রোচটা বাংলাদেশ আসলে টি-20 ক্রিকেটে দেখাতে পারছে না। সমস্যার জায়গাটা এটাই। তো অ্যাপ্রোচটা দেখানো খুব জরুরি, ওই এগ্রেসিভ ক্রিকেট খেলাটা আসলে জরুরি। তা না হলে আসলে এই অন্ততপক্ষে টি-20 ফরম্যাটে ভালো করাটা সত্যিকার অর্থে বিশাল মুশকিল হয়ে যাবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে স্বাস্থ্য সুরক্ষায় আপনার পাশে আছে কেজিএন মেডিকেল লিমিটেড। দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্য সেবার দায়িত্ব নিচ্ছে কেজিএন মেডিকেল লিমিটেড। এবার বলুন তো, আমেরিকার পক্ষে কি আসলে ভারত বা পাকিস্তানকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেওয়া সম্ভব কিনা? আমেরিকার ক্যাপ্টেন কিন্তু বলেছে যে তারা ভয়ডরহীন ক্রিকেট খেলবে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে, এবং অ্যারন জোন্স আগেই বলেছেন যে ইন্ডিয়া পাকিস্তানকে হারানোর জন্যই তারা আসলে মাঠে নামবে বা হারানোর চেষ্টা আসলে তারা করবে। আপনার কি মনে হয়? ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।